হিমালয়ের পাদদেশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চা বাগানগুলো যেন থরথর করে কাঁপছে। নিস্তব্ধ রাত, কিন্তু জল ঢাকা সেতুর আশেপাশে আজ কোনো ঘুম নেই। সেখানে এক অদ্ভুত রুদ্ধশ্বাস এবং যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া চলছে। ভারতের সশস্ত্র সীমা বল বা এসএসবি, পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের শত শত সশস্ত্র জওয়ান আজ রাতের অন্ধকারে এই গুরুত্বপূর্ণ সেতুটিতে যৌথ নিরাপত্তা মহড়া বা ড্রিল পরিচালনা করছে। আকাশে উড়ছে নজরদারি ড্রোন, মাটিতে চলছে ভারী বুটের দৌড়াদৌড়ি। তাদের উদ্দেশ্য জরুরি পরিস্থিতিতে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়, দ্রুত সৈন্য মোতায়েন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা। কিন্তু হঠাৎ করে জলপাইগুড়ির এই জল ঢাকা সেতুতে এত বড় সামরিক ও নিরাপত্তাজনিত মহড়া কেন? ভারত কার ভয়ে এত রাতে নিজেদের সামরিক শক্তির মহড়া দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে এই জল ঢাকা সেতুর ভৌগোলিক অবস্থানের ভেতর। এই সেতুটি ভারতের সেই বিখ্যাত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। আর ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে নতুন ভূমিকম্প শুরু হয়েছে তাতে এই 22 কিলোমিটারের সুতোটি যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। তাদের এই আতঙ্কের মূল কারণ পাকিস্তান বা চীন নয়। তাদের এই নির্ঘুম রাতের মূল কারণ হলো ঢাকার ক্ষমতার অলিন্দে বসা নতুন নেতৃত্ব এবং বেইজিং এর সাথে তাদের এক অকল্পনীয় যুগান্তকারী কৌশলগত আতাত। জলপাইগুড়ির এই আতঙ্কের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1000 কিলোমিটার দূরে বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপুলের সেই রুদ্ধদ্বার কক্ষে। সেখানে টেবিলের এক পাশে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আর অন্য পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠক কোনো সাধারণ দ্বিপক্ষীয় সাক্ষাৎ ছিল না, এটি ছিল দুই দেশের সম্পর্কের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা। সরকারি তথ্য অনুযায়ী এই ঐতিহাসিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি মেগা চুক্তি এবং 13টি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। কি আছে এই 15টি চুক্তিতে? মোংলা বন্দর, অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারায় বিশাল চীনা শিল্পায়ন, তিস্তা নদী ব্যবস্থাপনার সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং তৈরি পোশাক খাতে $220 মিলিয়ন সরাসরি বিনিয়োগ। সাধারণ চোখে দেখলে মনে হবে এটি একটি বিশাল অর্থনৈতিক প্যাকেজ, কিন্তু সাউথ ব্লকের সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের চোখে এটি কোনো অর্থনৈতিক চুক্তি নয়। এটি হলো ভারতের একচেটিয়া আধিপত্যের কফিনে ঠোকা 15টি জ্বলন্ত পেরেক। ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের পেছনের উঠোন ভেবেছিল। তারা ভেবেছিল ঢাকা অনন্তকাল তাদের কাছে ট্রানজিট আর বাণিজ্যের জন্য ভিক্ষা চাইবে। কিন্তু আজ ঢাকা সেই উঠোনের দেয়াল ভেঙে সোজা ড্রাগনের ডেরায় গিয়ে এমন এক অর্থনৈতিক সাম্রাজ্য গড়ার চুক্তি করে এলো যা ভারতের পুরো অর্থনীতিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। অর্থনৈতিক চুক্তির এই বিশাল ধাক্কা সামলাতেই ভারতের জন্য আকাশ থেকে নেমে এলো আরেক চরম দুঃসংবাদ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এই সফরের সময় বাংলাদেশের জন্য 24টি চীনা জেট-এন্ড-সি মাল্টিরোল যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সংগ্রহের বিষয়ে এক যুগান্তকারী অগ্রগতি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি, তবুও সম্ভাব্য এই প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের রাতের ঘুম আক্ষরিক অর্থেই হারাম করে দিয়েছে। কেন ভারত এই 24টি যুদ্ধবিমান নিয়ে এত আতঙ্কিত? ভারত দীর্ঘদিন ধরে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনে এই অঞ্চলে যে সামরিক শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করছিল তার দম্ভ চূর্ণ করতে এই জেট-এন্ড-সি একাই যথেষ্ট। পাকিস্তান ইতিমধ্যেই এই একই চীনা ফাইটার জেট দিয়ে ভারতীয় বিমান বাহিনীর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যুদ্ধবিমানগুলো সাধারণ কোনো আকাশযান নয়, এগুলোতে যুক্ত রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ রাডার এবং দূরপাল্লার মিসাইল সিস্টেম। এর অর্থ হলো শত্রুর সীমানায় প্রবেশ করার অনেক আগেই, এমনকি রাডারে ঠিকমতো ধরা পড়ার আগেই ভারতীয় যুদ্ধবিমানগুলোকে আকাশে ভস্মীভূত করে দেওয়ার একছত্র সক্ষমতা রাখে এই মরণাস্ত্রগুলো। যখন লাল সবুজের আকাশে এই 24টি যান্ত্রিক দানব টহল দেবে, তখন পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা ভারতের রাফালগুলোর কার্যকারিতা সরাসরি হুমকির মুখে পড়বে। ভারতের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড এখন নিমেষেই অকার্যকর হয়ে যাবে। বিশ্লেষকদের মতে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ অর্থনৈতিক নয়, বরং কৌশলগত। আর এই কৌশলগত উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। ভারত গত কয়েক দশক ধরে গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমি বানিয়ে রেখেছিল। তারা পানিও দেবে না, আবার অন্য কাউকে তিস্তা নিয়ে কাজ করতেও দেবে না। এটাই ছিল তাদের অলিখিত ফরমান। কিন্তু আজ তারেক রহমান বেইজিং এ বসে সেই ফরমানকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন। তিস্তা মহাপরিকল্পনায় চীন সরাসরি সম্পৃক্ততা ভারতের জন্য এক চরম দুঃস্বপ্ন। কেন? কারণ প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একেবারে নাকের ডগায় বাস্তবিত হওয়ার কথা রয়েছে। তিস্তা প্রজেক্টের নামে চীনের শত শত প্রকৌশলী, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং রাডার সিস্টেম যখন এই শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেঁষে অবস্থান নেবে, তখন ভারতের সামরিক মুভমেন্টের আর কোনো গোপনীয়তাই থাকবে না। যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই করিডোরের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া মানে ভারতের মানচিত্র থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ভারতীয় সামরিক বাহিনীর লজিস্টিক, সাপ্লাই চেইন এবং সৈন্য চলাচলের পথ পুরোপুরি অবরুদ্ধ
সীমাবদ্ধ করে দেওয়ার চাবি এখন বেইজিং এবং ঢাকার হাতে। এ কারণেই ভারত আজ গভীর রাতে জলঢাকা সেতুতে পুলিশ আর এসএসবি নামিয়ে মহড়া দিচ্ছে। তারা আসলে নিজেদের অস্তিত্ব রক্ষার এক ব্যর্থ এবং মরিয়া চেষ্টা চালাচ্ছে। মাটি এবং আকাশের এই চরম বিপর্যয়ের পাশাপাশি ভারত আরেকটি মারাত্মক আঘাত হজম করছে। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে লালবনিরহাটে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির সম্ভাব্য আধুনিকায়ন এবং সেখানে ড্রোন প্রযুক্তির ব্যবহার দিল্লির বুকে সরাসরি কাঁপন ধরিয়ে দিয়েছে। ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলো সরাসরি সতর্কতা দিয়েছে যে লালমনিরহাটের এই ঘাঁটি থেকে যদি চীনের একটি সাধারণ ড্রোন বা নজরদারি বিমানও আকাশে ওড়ে, তবে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ুমণ্ডলের প্রতিটি গোপন মুভমেন্ট মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে যাবে। এখানেই শেষ নয়, সমুদ্রের বুকেও রচিত হচ্ছে ভারতের পতনের আরেকটি নীল নকশা। মোংলা ও চট্টগ্রাম বন্দরে চীনের বিনিয়োগকে ভারত মহাসাগরে বেইজিং এর দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে দেখছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ভারত 10 বছরে সেখানে একটি ইটও গাঁথতে পারেনি। বাংলাদেশ অত্যন্ত শক্ত হাতে ভারতের সেই বাতিল হওয়া জমিটি চীনের হাতে তুলে দিয়েছে। এর ফলে বঙ্গোপসাগরে ভারতের একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হলো। ভারতের কলকাতা বা হলদিয়া বন্দরের বদলে আন্তর্জাতিক জাহাজগুলো এখন বাংলাদেশের বন্দরগুলোকে বেশি প্রাধান্য দেবে। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশ চীন সম্পর্ক যত গভীর হবে, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য ততই এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে। ভারত এতদিন ঢাকাকে তাদের নিজস্ব বলয়ের ভেতরে আটকে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, কিন্তু আজ ঢাকা প্রমাণ করে দিল আমাদের মাটি এবং আমাদের আকাশ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। যে আমাদের অর্থনীতিকে সর্বোচ্চ মূল্যায়ন করবে, আমরা তাকেই জায়গা দেব। তারেক রহমানের এই ভয়ঙ্কর নীরব কূটনীতি প্রমাণ করে দিয়েছে নিজেদের অধিকার আদায়ে ঢাকা এখন যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে এক বিন্দুও পিছপা হবে না। দিল্লির সাউথ ব্লক এখন পুরোপুরি অবরুদ্ধ ও দিশেহারা। তাদের কোনো হুমকিতেই আর কাজ হচ্ছে না। ভারত যতবার নতুন কোনো কূটচালের চেষ্টা করছে, ঢাকা ততবারই তার চেয়ে কয়েক গুণ শক্তিশালী ও নির্মম জবাব দিয়ে তাদের মুখ চিরতরে বন্ধ করে দিচ্ছে। রাত শেষ হয়ে আসছে। জলঢাকা সেতুর ওপর দিয়ে বয়ে যাওয়া হিমশীতল বাতাস আজ যেন এক অজানা অশনি সংকেত বহন করছে। মহড়া শেষে ব্যারাকে ফেরা ভারতীয় জওয়ানদের মনে যে অদেখা আতঙ্কের বীজ রোপিত হলো, তা কোনো সাধারণ ড্রিল বা মহড়া দিয়ে দূর করা সম্ভব নয়। 1000 কিলোমিটার দূরে দিল্লির সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা জেনারেলরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন তাদের দীর্ঘদিনের ছকে গড়া আধিপত্যের ইমারতে এক বিশাল মেরামতের অযোগ্য ফাটল ধরেছে। শিলিগুড়ি করিডোরের এই গুমট অন্ধকার কেবল রাতের নয়, এটি তাদের ভূরাজনৈতিক আধিপত্যে এক দীর্ঘস্থায়ী গ্রহণের পূর্বাভাস। আকাশে জেট-এনসি যুদ্ধবিমানের ইঞ্জিনের গর্জন শোনার আগেই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে, তাতে দিল্লির অহংকার ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে। আগামীকালের সূর্যোদয় হয়তো কেবল একটি নতুন দিন আনবে না, বরং উন্মোচন করবে এমন এক নতুন মানচিত্র যেখানে পরাধীনতার শেকল ছিঁড়ে এক নতুন অপ্রতিরোধ্য শক্তির জন্ম হয়েছে। ঝড়ের আগের এই নিস্তব্ধতায় এখন শুধু একটাই প্রশ্ন: দিল্লি কি এই পরিবর্তিত রূঢ় বাস্তবতার সাথে মানিয়ে নিতে শিখবে, নাকি নিজেদের ইগো আর অহংকারের আগুনে পুড়ে নতুন কোন আত্মঘাতী ভুল করে বসবে? মেঘ ঘনীভূত হচ্ছে, আর ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক চূড়ান্ত প্রকম্পনের।